হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা এএনএম জিএনএম এক্সামের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা পুষ্টি থেকে প্রায় 27টি কোশ্চেন সলভ করব এবং এই প্রত্যেকটা ভিডিও তোমরা জানো যে এই কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে থাকলে এবং প্র্যাকটিস করতে থাকলে তোমাদের কনসেপ্টগুলো আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবে এবং যে কথাগুলো বলবো কোশ্চেনের সাথে সাথে সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেক দিন নিয়ম করে সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করা হবে এখন। আর তোমরা তো জানোই যে আমাদের 3টে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন এবং চলন থেকে। তো আজকে এই পুষ্টি, তোমরা জানো যে এই যে পুষ্টি জিনিসটা কি, যে যখন কি করি না তো আমরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান খেয়ে থাকি এবং সেই খাদ্য উপাদানগুলোকে কি করি আমরা, যে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ অথবা সংশ্লেষ ও আত্তীকরণ করে দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে থাকে এবং কি করে না তো স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। এটাকে আমরা মূলত পুষ্টি বলে থাকি। তো আমাদের প্রথম যে আজকের কোশ্চেন, চলো দেখে নিই। দেখো, বলা হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব হলো কোষগুলিকে সংঘবদ্ধ করে রাখা, ক্লোরোফিল গঠন, স্টোমাটার খোলা বা বন্ধ নিয়ন্ত্রণ করা, ডিএনএ রেপ্লিকেশন। তো উদ্ভিদদের ক্ষেত্রে এই যে পটাশিয়ামের গুরুত্ব হচ্ছে কি, স্টোমাটার খোলা বা বন্ধটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা। নেক্সট 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে পেপসিন কোথা থেকে খরিত হয়, যকৃতে, বৃহদন্ত্রে, পাকস্থলিতে নাকি ক্ষুদ্রান্তে। তো পেপসিন কোথা থেকে খরিত হয় না তো পাকস্থলী থেকে খরিত হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, স্যালাইভা বা লালারস এর পিএইচ কত জানতে চাওয়া হয়েছে। পিএইচ 7.5, পিএইচ 6.9, পিএইচ 8.2, পিএইচ 5। তো এখানে তোমরা যদি 7টার বইটা যদি লক্ষ্য করো তো দেখবে পিএইচ 6.8 দেওয়া রয়েছে। তো যেহেতু এখানে 6.8 মান দেওয়া নেই কিন্তু তার কাছাকাছি মান হচ্ছে 6.9, তো আমরা সেক্ষেত্রে অ্যান্সার করব পিএইচ 6.9। নেক্সট 4 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে পিত্ত বাইলে উপস্থিত উৎসেচকটি হলো অ্যামাইলেজ, পেপসিন, লাইপেজ, কোনোটিই নয়। তো 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে যেহেতু পিত্ত বাইলে কোনো রকম উৎসেচক উপস্থিত থাকে না, তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয়। তারপর 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে গ্যাস্ট্রিক জুসের উৎস হলো পাকগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় নাকি বৃহদন্ত্র। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে গ্যাস্ট্রিক জুসের উৎস হচ্ছে পাকগ্রন্থি। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে টায়ালিন উৎসেচক কোথায় থাকে, লালারস, পিত্ত, অগ্নাশয় রসে নাকি আন্ত্রিক রসে। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে টায়ালিন যে উৎসেচকটি থাকে সেটা থাকে হচ্ছে কোথায়, লালারসে। তারপর 7 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে, ক্যালসিয়াম, বোরন, নাইট্রোজেন নাকি ম্যাগনেসিয়াম। তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ক্লোরোসিস ঘটে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে। নেক্সট 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি হচ্ছে লিপিড। তো এটা হয়ে যাবে কি, প্রোটিন হচ্ছে কি নাইট্রোজেন সরবরাহ করে থাকে। এরপর দেখো 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্বভোজী উদ্ভিদদের পুষ্টি পদ্ধতিকে কি বলা হয়, হলোফাইটিক, স্যাপ্রোফাইট, হলোজোয়িক নাকি হচ্ছে ফেনেরোজোয়িক। তো স্বভোজী উদ্ভিদদের যে পুষ্টি পদ্ধতি তাকে আমরা বলে থাকি হচ্ছে কি হলোফাইটিক। এরপর চলো আমরা নেক্সট 10 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে এদের মধ্যে কোনটি পতঙ্গভুক পুষ্টি সম্পন্ন করে, পাইন,
মিউকর, সূর্য শিশির নাকি গোলকৃমি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে এদের মধ্যে যে হচ্ছে পতঙ্গভোগ পুষ্টি সম্পন্ন করে সেটি হচ্ছে সূর্য শিশির। এছাড়াও আরও একটি উদাহরণ যদি আমি বলি তাহলে কি হবে, সেক্ষেত্রে কলসপত্রী। তোমরা যদি কোনো আরও যে নাম জেনে থাকো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তারপর নেক্সট 11 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? তোমরা জানো পাকস্থলী থেকে কি খরিত হয়? HCl খরিত হয়, বা যেটাকে আমরা বলে থাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার বলেছে যে কোন কোষ থেকে এটা খরিত হয়। কোষগুলোর নাম দেখো দেওয়া রয়েছে, পেপটিক কোষ, জাইগ্যান্টিক কোষ, অক্সিন্টিক কোষ না প্যানক্রিয়াটিক কোষ? তো এখানে আনসার হয়ে যাবে কি যে এটি হচ্ছে কি অক্সিন্টিক কোষ থেকে হচ্ছে কি HCl খরিত হয়। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে লাইপেজ উৎসেচক কোন প্রকার খাদ্য পরিপাকে সাহায্য করে? তো লাইপেজ কি করে না, তো যেগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য সেইগুলোকে পরিপাকে সাহায্য করে থাকে। তারপর 13 নম্বর প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো বলেছে কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয়? অর্থাৎ কি যে ধরনের খাদ্যবস্তু গ্রহণ করলে আমরা কি পাই, প্রচুর পরিমাণে সেখান থেকে এনার্জি পাই। তো এক্ষেত্রে এই যে বেশি ক্যালোরি যোগান দেয় কোন ধরনের খাদ্য, যেটা হচ্ছে চর্বি বা ফ্যাট জাতীয় হচ্ছে খাদ্য। তারপর আমাদের নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে 14 নম্বরে, যে প্রক্রিয়ায় একটি জীব দেহের অভ্যন্তরে খাদ্য গ্রহণ করে এবং এনজাইম ব্যবহার করে সেটাকে হজম করে তাকে বলা হয় পরজীবিতা, হোলোফাইটিক, স্যাপ্রোফাইটস নাকি হলোজৈক? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটিকে বলা হয় হচ্ছে হলোজৈক পুষ্টি। তাহলে আশা করি এবার তোমরা বুঝতে পারলে যে হলোজৈক পুষ্টি আর হলোফাইটিক পুষ্টির মধ্যে তফাৎটা কোথায়। হলোফাইটিক পুষ্টির ক্ষেত্রে তোমরা দেখলে যে এক্ষেত্রে স্বভোজী উদ্ভিদরা কি করে, নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, তাই সেটা হচ্ছে হলোফাইটিক। আর হলোজৈকটা কি, যখন সেক্ষেত্রে কি করে না, তো একটা জীব দেহে খাদ্য গ্রহণ করার পর সেটা কি করে না, তো উৎসেচকের উপস্থিতিতে সেটাকে হজম করে, তখন সেটা হচ্ছে কি হলোজৈক। তারপর চলো আমরা নেক্সট 15 নম্বর কোশ্চেনটি দেখে নিই। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো দেখো বলা হয়েছে পরভোজী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদের নাম জানতে চাওয়া হয়েছে। অপশানে কি দেওয়া রয়েছে, র্যাফলেশিয়া, স্বর্ণলতা, লোরান্থাস নাকি হচ্ছে সব কয়টি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে পরভোজী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদটির উদাহরণ হচ্ছে কি সব কয়টি, অর্থাৎ র্যাফলেশিয়া, স্বর্ণলতা, লোরান্থাস এই তিনটেই হচ্ছে কি এর উদাহরণ। তারপর 16 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে একটি মিথজীবী উদ্ভিদ হলো লাইকেন, পাতাঝাঁঝি, মনোট্রোপা, আর একটা হচ্ছে কি যে শ্বেতচন্দন। প্রথমে বলে দিই যে মিথজীবিতা বা মিথজীবী কাকে বলে। যখন কি হয় না, তো দুটো ভিন্ন প্রজাতির জীব একসাথে অবস্থান করে এবং পরিপোষকের আদান প্রদান দ্বারা উভয়ই উপকৃত হয়, তখন সেই ধরনের সহাবস্থানকে আমরা বলে থাকি হচ্ছে কি মিথজীবী। তো এখানে অ্যান্সার হবে যে মিথজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে কি লাইকেন। লাইকেন হচ্ছে কার সঙ্গে সমন্বয়, শৈবাল এবং হচ্ছে ছত্রাকের সমন্বয়। এবার কি করে না, তো শৈবাল এবং ছত্রাক দুজনে কি করে একে অপরকে উপকার করে থাকে, তাহলে লাইকেন হচ্ছে এটার উত্তর হয়ে গেল। 17 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ট্রিপসিন কি জাতীয় উৎসেচক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক নাকি হচ্ছে হাইড্রোলাইটিক? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক জাতীয় উৎসেচক। নেক্সট 18 নম্বর প্রশ্নে বলেছে একটি মৃত জীবীর উদাহরণ। দেখো এর আগে পড়লাম আমরা মিথজীবী, কিন্তু এটা বলেছে মৃতজীবী। আগে মৃতজীবী কাকে বলে সেটা বলে দিই না, তো কি হয় যে সমস্ত উদ্ভিদ কি করে মৃত এবং পচনশীল প্রাণীজ বা উদ্ভিজ্জ জৈব পদার্থ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাদেরকে আমরা মৃতজীবী বলি। উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে, যেমন ধরে নাও অ্যাগারিকাস হতে পারে, ইস্ট হতে পারে, পেনিসিলিয়াম হতে পারে, মিউকর, মনোট্রপা, এইগুলো হচ্ছে কি না, তো বিভিন্ন ধরনের উদাহরণ আমি দিলাম। এবার প্রশ্নটাতে দেখো অপশানে কি দেওয়া রয়েছে, ইস্ট, ক্রিমি, লাইকেন, শ্যাওলা। তাহলে তোমরা শুনেই বুঝতে পারলে, আমি তো এক্ষুনি উত্তরটা বলে দিলাম, ইস্ট হচ্ছে কি মৃতজীবীর উদাহরণ। নেক্সট 19 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে স্বভোজী এবং পরভোজী
উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করতে পারে প্রাণীটি হলো উইপোকা, ইউগ্লিনা, জোনাকি নাকি রেমোরা। তো প্রথমে আগে বলে দিই যে স্বভোজী অর্থাৎ যে হচ্ছে কি নিজের খাবার নিজে যখন তৈরি করতে পারে তখন তাকে আমরা বলছি স্বভোজী পুষ্টি। এবার পরভোজী পুষ্টি তাহলে কাকে বলে বা হেটারোট্রফিক নিউট্রিশন আমরা বলতে কি বুঝি না, তো যে পুষ্টি পদ্ধতিতে খাদ্য সংশ্লেষে অক্ষম ক্লোরোফিল বিহীন অর্থাৎ যে সমস্ত প্রাণী বলো বা উদ্ভিদ বলো যাদের কি রয়েছে ক্লোরোফিল, মানে উদ্ভিদের তো ক্লোরোফিল থাকে, প্রাণীদের ক্ষেত্রে কি হয় ক্লোরোফিল থাকে না। এবার তারা কি করে না, তো বিভিন্ন আশ্রয়দাতার দেহে আশ্রয় গ্রহণ করে এবং তাদের থেকে কি করে না, তো জীব বা জৈব উপাদান থেকে তাদের পুষ্টি লাভ করে, তাকে আমরা বলে থাকি পরভোজী পুষ্টি। যেমন উদাহরণ হতে পারে কি ছত্রাক হচ্ছে কি পরভোজী পুষ্টি দেখা যায়। এবার প্রশ্নে যেহেতু বলা রয়েছে যে এমন একটা উদাহরণ জানতে চেয়েছে প্রাণী যার ক্ষেত্রে স্বভোজী এবং পরভোজী দুটোই লক্ষ্য করা যায়, তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইউগ্লিনার ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা দেখা যায়। এটাও কিন্তু খুব ভালো একটি কোশ্চেন। নেক্সট 20 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো কাঁঠাল, স্বর্ণলতা, আম নাকি ইউগ্লিনা। তো পূর্ণ পরজীবী উদাহরণ হচ্ছে কি স্বর্ণলতা। তোমরা দেখবে তোমাদের আশপাশে এই স্বর্ণলতার গাছগুলো দেখতে পাওয়া যায়, তো সেগুলো খেয়াল করলে বুঝতে পারবে। তো দেখ বা 21 নম্বরের প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে একটি অন্তঃপরজীবী প্রাণী উদাহরণ বলা হয়েছে। তোমরা জানো যে পরজীবী প্রাণী আবার দু রকমের হয়, একটা হচ্ছে অন্ত, একটা হচ্ছে বহিঃজীবী। তো এখানে বলেছে যে অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ, যেমন বহিঃপরজীবী প্রাণী কি উকুন হচ্ছে কি বহিঃপরজীবী প্রাণী, তাহলে অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ কি হবে বলা হয়েছে অপশানে কি উকুন, ইউগ্লিনা, ফিতা কৃমি, কেঁচো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ হচ্ছে কি ফিতা কৃমি। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ছত্রাকের ক্ষেত্রে কোন ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়, এক্ষুনি এটা নিয়ে আলোচনা করলাম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি ছত্রাকের ক্ষেত্রে আমরা যে ধরনের পুষ্টি দেখতে পাই সেটা হচ্ছে মৃতজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। নেক্সট ভ্যাম যে ধরনের জীব তা হলো, তো এই ভ্যামের পুরো নাম কি ভেসিকুলার আরবাস্কিউলার মাইকোরাইজা। তো এই যে এখানে বলেছে এটি যে ধরনের জীব সেটা জানতে চাওয়া হয়েছে। তো অপশানগুলো দেখো কি কি বলা হয়েছে এন্ডোমাইকোরাইজা, একটোমাইকোরাইজা, ভাইরাস নাকি হচ্ছে ব্যাকটেরিয়া। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ভ্যাম হচ্ছে কি যে আমাদের এন্ডোমাইকোরাইজা। তারপর নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ট্রাইকোনিম্ফ হলো এক প্রকার পরজীবী, মিথজীবী, মৃতজীবী না রক্তভোজী। তো ট্রাইকোনিম্ফ এটা হচ্ছে এক প্রকার মিথজীবী। তারপর নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে যে তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী আংশিক পাচিত খাদ্যকে মলরূপে ত্যাগ করার পর সেটাকে পুনরায় খাদ্য হিসেবে গ্রহণ করে সেটিকে কি বলা হয় কপ্রোফ্যাগি, সিক্রোট্রফি, স্যাঙ্গুইনিভোরি নাকি পরভোজী। তো 25 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এটিকে বলা হয় কপ্রোফ্যাগি। তারপর 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো একটি সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম জানতে চাওয়া হয়েছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি দেখো অপশানগুলো বলা হয়েছে প্রথমে সেটা বলে দিই ভিসকাম, লোরান্থাস, র্যাফলেশিয়া, শ্বেতচন্দন। তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হচ্ছে কি র্যাফলেশিয়া। এরপর চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখে নিই একটি জলজ পতঙ্গভুক উদ্ভিদ হলো পাতা ঝাঁঝি, হাইড্রিলা, সূর্য শিশির, কলসপত্রী। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে পাতা ঝাঁঝি হচ্ছে জলজ পতঙ্গভুক উদ্ভিদ। তাহলে এখানে এই ভিডিওতে মোট আমরা 27টি প্রশ্ন শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টার সময়।